দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদার গণতন্ত্রের পথে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে যাবে। আপনারা কি জোটের দীর্ঘদিনের মিত্র জামায়াতকে ইঙ্গিত করে এই উগ্রপন্থী শব্দটি ব্যবহার করছেন কিনা? যদি তাই হয়, জামায়াত যখন আপনাদের সঙ্গে ছিল তখন তারা কোন পন্থী ছিল? ধন্যবাদ আপনাকে, যমুনা টিভির সকল দর্শক এবং কলা কুশলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। একই সাথে আমার যে সহ আলোচকরা আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য। আপনি যে প্রশ্নটি ছুঁড়ে দিয়েছেন, কাউকে ইঙ্গিত করবার বা কারো বিষয়ে ইঙ্গিত নেবার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা বিবেচনা করবে যারা সেটি শুনেছে এবং যারা সেটি নিয়ে বিশ্লেষণ করছে। মূলত আমাদেরকে একটা বিষয় ভাবতে হবে যে পরবর্তীতে যে নির্বাচনটা আছে সেই নির্বাচনটাতে আমরা আসলে কি আশা করছি। আমরা প্রথমেই আশা করছি যে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে এবং জনগণের ইচ্ছেতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারটা কেমন হওয়া উচিত সে বিষয়ে একটা আলোচনা এসেছে, সে বিষয়ে একটা বক্তব্য এসেছে। এখন জনগণই ঠিক করবে যে তারা কোন ধরনের সরকার বেছে নেবে। আমরা কারো প্রতি ইঙ্গিত দেয়া কিংবা কাউকে আঘাত করা, কাউকে কটাক্ষ করা, সেটাকে এভাবে বিবেচনা না করে আমার কাছে মনে হচ্ছে যে একটা আলোচনা হিসেবে নিয়ে, একটা বিষয়বস্তু হিসেবে নিয়ে সেটা জনগণের মাঠেই ছেড়ে দেওয়া উচিত। সেটা আপনি কিভাবে করবেন? আমরা তো এর মধ্যে সুস্পষ্ট কিছু তথ্যও পাচ্ছি। এখানে উগ্রপন্থাটা কার উগ্রপন্থাটাকে এই নির্বাচনে আছে? সবাই পাচ্ছি, সেগুলো বিবেচনার একটা বিষয় এবং জনগণ যখন ভোটাধিকার প্রয়োগ করবে তখন সেই তথ্যগুলো তাদের মাথায় থাকবে। কোন দল তাদের কি ধরনের আচরণ করছে, কোন দল জনগণকে কি ধরনের আশা দেখাচ্ছে, সেই আশাগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে, প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যাবে, দলগুলো বলছে। জনগণের বিশ্বাসের জায়গাটা জনগণ ঠিক করে নেবে এবং তারা কাদেরকে আনলে পরে সঠিকভাবে তারা একটা রাষ্ট্র পাবে, একটা মানবিক মর্যাদার একটা রাষ্ট্র পাবে, জনগণের চাহিদা পূরণ হবে, অধিকার বাস্তবায়িত হবে, সেটা জনগণ এবং ভোটার ঠিক করে নেবে। জি, ফিরবো আপনার কাছে, যেতে চাই সালাউদ্দিন আইয়ুবীর কাছে। আপনি শুনছিলেন ব্যারিস্টার আবু সায়েমের কথা। যদিও তিনি সরাসরি বিষয়টা বললেন না, তিনি একটি কন্টেন্ট হিসেবে বিষয়টাকে নিয়ে আলোচনার কথা বলেছেন। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, যদি উদার পন্থার বিপরীতে উগ্রপন্থার অভিযোগ আপনাদের দিকে দেওয়া হয় তাহলে আপনারা এর জবাবে কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ জনপ্রিয় রাজনৈতিক টকশো যমুনা টিভির রাজনীতি সমাজের সঞ্চালক সহ অন্যান্য অতিথিবৃন্দকে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সহ দলগুলি জোট করা হয়েছে। আপনারা যদি বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক যে বাস্তবতা দেখেন, বাংলাদেশের যে সংস্কৃতির চিত্র সেটাকে ধারণ করলে যদি খেয়াল করা যায়, একেবারে ঐক্যবদ্ধ বাংলাদেশে একটা প্রতিচ্ছবি কিন্তু সেখানে দেখা যায়। আপনি যদি দেখেন, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ বলা যায় এবং সেই মুসলিম প্রধান দেশের কালচারাল ইস্যুগুলো যদি দেখেন, 24-এর গণঅভ্যুত্থান দেখেন, সেখানে যারা মূল নেতৃত্ব দিয়েছেন সামনের সারি থেকে, আমরা সেই ছাত্র সমাজের নেতৃত্বে যে দল হয়েছে এনসিপি সহ যে দলগুলো ইসলামকে লালন করে, এই মুসলমানদের চিন্তাকে ধারণ করে, নতুনদের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ একটা বাংলাদেশের প্রতিচ্ছবি বর্তমান জুটে উঠেছে। এইটাকে ধারণ করতে পারাটাই হলো, আমি মনে করি, বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় বাস্তবতা, বর্তমান চিত্র। বাংলাদেশ জামাত ইসলামী সেটাকে ধারণ করতে পেরেছে, ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী এই রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জামাত ইসলামী কর্মসূচি ঘোষণা করেছে। আজকে যদি বাংলাদেশ জামাত ইসলামীর যে পলিসি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে যে বিশাল হয়েছে, সেটাকে আপনারা যদি দেখে থাকেন, সেখানে দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কেমন দেখতে চায়। রাজনীতি বাংলাদেশের একজন কৃষক থেকে শুরু করে উচ্চশিক্ষিত একজন তরুণ পর্যন্ত তার সমস্যার সমাধানে কি ধরনের সহযোগিতা বাংলাদেশের যে কোনো গভর্নমেন্ট থেকে পেতে পারে তার একটা রূপরেখা চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং সেখানে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে সকল ধরনের চিত্রকে একসাথে প্রতিস্ফুটিত করা হয়েছে। সেখানে ইসলাম, অন্যান্য ধর্মকে যেভাবে প্রাধান্য দিয়ে কাজ করা হয়েছে, সেখানে আপনি খেয়াল করে দেখেন, একজন 60 বয়স্ক এবং 5 বছরের কম বয়স্ক বাচ্চাদের জন্য ফ্রি চিকিৎসার কথা, সম্পূর্ণ ফ্রি চিকিৎসার কথা সেখানে উল্লেখ করা হয়েছে। এইভাবে বাংলাদেশের
কর্মসূচি, সকল কাজগুলোর যদি সমন্বয়ের চিন্তা করা হয়, কর্মসূচির যদি বিবেচনা করা হয়, সবগুলো কর্মসূচি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যে আপনাদের সামিটের বিষয়, আপনাদের হচ্ছে পলিসি সামিটের বিষয়, আমার আরো প্রশ্ন আছে, সেটা নিয়ে আমি আসবো। শেষ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে হলো বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হবে সেদিন যেদিন আল্লাহ রসুলের আদর্শটাকে বাস্তবায়ন করে বাংলাদেশকে চালনা করা সম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কিভাবে চালনা করেছে তার একটা দৃষ্টান্ত সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী জাতিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সেই মধ্যম পন্থাকে ধারণ করেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে, এবং সেই পন্থাটাই হলো বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতা, প্রয়োজনীয়তা। আগামী এটা কি এই নির্বাচনের আগে আপনারা মধ্যম পন্থার দিকে যাচ্ছেন, দাবি করছেন? জি জি, এই নির্বাচনের আগে এই যে আপনারা হঠাৎ করে এখন মধ্যম পন্থা বলছেন, আমি বুঝতে পারলাম না এই মধ্যম পন্থাটা কি করে হলো? মধ্যম পন্থা আমি বলিনি, মধ্যম পন্থা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। আপনাদের দলের কথা বলুন, আপনি এখানে আমাকে কোরআনের কথা। এক্সট্রিমিজম থেকে সেভাবে ফিরে আসতে হবে। আচ্ছা,